মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে নিম্নতম মজুরি এবং শ্রমঘণ্টা ৮ ঘণ্টা করার দাবিতে আন্দোলন চলছিল বেশ কিছুদিন আগে থেকে। এবং এই আন্দোলনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আমাদের যে আন্দোলন বা ব্যাপক গণ অভ্যুত্থান ঘটে গেল ঠিক সেই রকমই মাত্রা ছিল। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে ঠিক একই ধরনের পদক্ষেপগুলো সেখানেও আমরা হতে দেখেছি। তাদের ছিল নিয়মতান্ত্রিক এবং যেটাকে আমরা গণতান্ত্রিক বলি সেই আন্দোলন। নিয়ম নীতি মেনে শ্রমিকরা ব্যাপকভাবে তাদের আন্দোলনের দাবি স্লোগানে মুখরিত করে হে মার্কেটের আশেপাশে। আপনি এখানে দেখেছেন যে আমরা যখন কোনো হরতাল কর্মসূচি দিয়েছি বা কোনো কর্মসূচি দিয়েছি সেখানে সরকার পরিকল্পিতভাবে নাশকতা তৈরি করে নিজেদের লোক দিয়ে, যেটার তথ্য প্রমাণ আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই কায়েমি স্বার্থবাদীরা সেখানেও শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার একটা মিছিল থেকে পুলিশের উপর বোম্বিং করা হয় বলে অভিযোগ তুলে গ্রেপ্তার করে শ্রমিক নেতৃবৃন্দকে, এবং যারা খুব বিখ্যাত শ্রমিক নেতা ছিল এবং যেটা ছিল খুবই ন্যায়সঙ্গত। বলা হতো বিশেষ করে সেই সময় ইউরোপে, কারণ সেখানে তো শিল্প বিপ্লব ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে, বলা হতো যে শ্রমিকের বিছানা কখনো ঠান্ডা থাকে না, কারণ স্বামী যখন কাজের জন্য যাচ্ছেন তখন স্ত্রী কাজ থেকে এসে সেই বিছানায় ঘুমাচ্ছে। এই কারণে বলা হতো যে শ্রমিকের বিছানা কখনো ঠান্ডা হয় না, অথবা তার শিশু সন্তানটি কাজে যাচ্ছে। এই ছিল শ্রমিকদের হাল হকিকত, এই ছিল তাদের মানবেতর জীবন। তো সেইখান থেকে এবং শ্রমঘণ্টারও কোনো শেষ ছিল না, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা। তো সেইটা 8 ঘন্টা করার দাবিতে এবং নিম্নতম মজুরি নির্ধারণ করার জন্য এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। এবং সেই তীব্রতর করার ক্ষেত্রে এটিকে দমন করার জন্য ওই নাশকতার আশ্রয় বা নাশকতার কথা বলে সেখানে পুলিশের উপর বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পুলিশ মারা যায় এবং শ্রমিক নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। দেখুন, এটা এতই ন্যায্য আন্দোলন ছিল যে পৃথিবীর বিভিন্ন বড় বড় কবি সাহিত্যিকদের মনেও নাড়া দিয়েছে। এবং যে শ্রমিক নেতাদের বিচার কার্য চলছিল সেই বিচার কার্যে এত অমানবিক যে পৃথিবীর আপনার মননশীল হৃদয়ও কেঁদে উঠেছিল। স্বয়ং ইংল্যান্ড থেকে বিখ্যাত মনীষী লেখক জর্জ বার্নার্ড সহ অনুরোধ করেছিলেন আমেরিকার আদালতকে যে আপনারা এই শ্রমিক নেতাদের ফাঁসি দেবেন না। কিন্তু বার্নার্ড শর মতো এই ধরনের একজন কীর্তিমান মানুষের তারা শোনেননি, অনুরোধও তারা শোনেননি। সেই শ্রমিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন। এবং এই যে ফাঁসি দিয়ে আন্দোলন দমনের যে প্রচেষ্টা, কিন্তু সেই প্রচেষ্টা তো সফল হয়নি। আমাদের দেশেও দেখেছি যে কত ধরনের আয়নাঘর, কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমি স্বার্থবাদী সরকার করে, কিন্তু তো শেষ রক্ষা হয় না। এই যে শেষ রক্ষা হয় নার যে ইতিহাস, সেই ইতিহাসটুকু ওরা ভুলে যায় এবং ভুলে যায় বলে বারবার রিপিট করে, বারবার এর পুনরাবৃত্তি হয়। এবং সেই পুনরাবৃত্তি আমরা এখানেও দেখেছি এবং সেই পুনরাবৃত্তির জোরেই আমরা দেখেছি ইতিহাসে যে স্বৈরাচারের যে পতন হয় সেই পতনও আমরা লক্ষ্য করেছি। সেই জন্য আমি বলেছি যে 19বিংশ শতাব্দীর হে মার্কেটে শ্রমিকদের যে আন্দোলন এবং আমাদের এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে দুনিয়া কাঁপানো, যে এটার মধ্যে চরিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে কোনো আমরা পার্থক্য দেখিনি, বরং প্রায় সমগোত্রীয়। বন্ধুরা, বৈশাখের খরতাপের মধ্যে আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আগামীকাল বৃহস্পতিবার 1 মে ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2 ঘটিকায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে। এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর
পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। প্রস্তুতির কথা শিমুল ভাই আপনাদেরকে বলেছেন, ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে, এবং এই সভাটি সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক দল প্রায় প্রতিদিনই তারা প্রস্তুতি সভা করেছেন। সেই সভায় আমিও দূরে ছিলাম, দূর থেকে আমার বক্তব্য নেওয়া হয়েছে। নজরুল ভাই স্বয়ং উপস্থিত থেকেছেন, শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন, এগুলো টোটাল তত্ত্বাবধান এবং এটা সমন্বয় করেছেন শিমুল ভাই। ক্রমাগতভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় তারা এই কাজ